আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। টিন পিলার বা খাম্বা যাই হোক আমাদের বাসায় এসে পড়েছে। এই যে এটা সোহার বান্ধবী, সোহার জন্য আসছে, ঘুরতে যাবে এখন। তুমি কেন আসছো? সোহার নিয়ে কোথায় যাবা? কোন জায়গায়? তোমাদের বাসায়? তানহাগো বাসায়? দূরে কোথাও যাও না, ঠিক আছে? এই তো মিস্ত্রি এসেছে বাসায়। মিস্ত্রি এখন কাজ করছে, আরেকজন আসবে, সে এক জায়গায় গেছে, তাই আসতে দেরি হইতাছে। ভাই আরো কি দেরি হইব মনে হয় আসতে? না, আচ্ছা ঠিক আছে, না হয় ফোন দেন, তাড়াতাড়ি আসতে, সময় মতন কাজে আইতে হয়। তো টিনগুলো খুলে এই যে এই জায়গায় রাখা হইতেছে, এগুলো পুরান টিন। এই ঘর কিন্তু তেমন একটা বয়স হয় নাই, উলু ভেঙে ফেলেছে, মানে উলু খেয়ে ফেলছে, এজন্য এই অবস্থা হয়ে গেছে। এটা করোনাকালীন অবস্থায় এই ঘরটি বানানো হয়েছিল। আর এই যে মাটির চুলাটা, এটা কিন্তু আমার কোনো দরকার হয় না, তাও রেখে দিয়েছি যে যদিও কোনো সময় লাগে, এজন্য আমার গ্যাসেই রান্না করা হবে। আর এদিকে একটি সিম গাছ হয়েছে, লাল সিম বা বড় সিম, ওই গাছটা এখানে হয়েছে। বেশ কিছু সিমও খেয়েছি আমরা, আবার আছেও গাছে এইগুলো আছে। এই অভি, দেখতো গাছে কয়টা সিম আছে? গাছ তো কাটতে ফেলাইতে হইব, গাছ চলতেছে। এই যে এখানে আছে একটু। ওদিক দিয়ে আর একটা আছে, দেখা যায়। মোটা রই আনছেন, টাকা তো দিছি, খারাপ দেয় নাই। আরো বেশি মোটা। এদিক দিয়ে একটা সিম দেখো, এই যে এই গাছটি আজকে কেটে ফেলা হবে। এই যে এই সিমগুলা পারা হয়েছে। হ্যাঁ 2 ইঞ্চি, 2 ইঞ্চি আধা কেজি, আর ইঞ্চি আধা কেজি। আরে কষু দলেও এক কোন নিতে এক কোলে কষু দল। এই মনে না থাকলে লেখালো, মনে না থাকলে লেখালো তো নাই, দোকানে ফোন দিবা, আর নাম বলে দাও। দোকানে যা ফোন দিলেই তো হইব না। আচ্ছা মোবাইল, ওই মোবাইল লয়ে যা, মোবাইল লয়ে যা, তাইলে এরা করে দিব না। কত যে ভাই একটা টেনশনের মধ্যে আছি, যদি আমার বাপে থাকতো তাইলে মনে করেন কি আমার এতটাই কষ্ট লাগবে। আমার বাপের যে আমি কত মিস করি জানেন না। হ্যাঁ, আমার এই ঘর তো আমার আব্বাই তো উড়াই দিয়ে গেছিল, বেশি বয়স হয় নাই তো এই ঘর, বললাম না যে করোনার সময় উঠাইছে, তো নষ্ট হয়ে গেছে। চালটা খালি আগের ছিল আর বেড়াটা সব নতুন ছিল। এখন আব্বা মারা গেছে দেখে তো আমার এত মা নেই, বাবা নেই, কেউ নাই, কেউ থাকে না কার, আমরা তো বাবার নাই।
তারপর মনে করেন কি বাপ মা থাকা না থাকার একটা বয়স হয়ে পরিপূর্ণ বয়স হয়ে যদি মারা গেল তো একটা মনের সান্ত্বনা দেওয়া যায়, বোঝানো যায়। তো মার এটাই তো, এটা যাওয়ার তো কোনো সিরিয়াল নাই, কিন্তু তো মনে করেন এখন যদি আল্লাহ যদি বাঁচায় রাখতো তো আমার চলার লাগে আর কি একটু ভালো হইতো, মানে আল্লাহ যেটা ভালো মনে করছো ওইটা নিশ্চয়ই। ঠিকই আসার সিরিয়াল আছে, যাওয়ারই সিরিয়াল নেই। কারণ না, কারণ মনে করেন কি আসবে, কবে আসবে, কখন, কোন দিন ডাক্তাররা এমনি কিন্তু বইলা দিতে পারে, কিন্তু কোন দিন মারা যাবে ওইটা কি বলতে পারে? এমনকি জন্ম হয়েও মারা যেতেছে, আবার এমনকি অনেক বয়স হয়েও মারা যেতেছে, এটা বলা যায় না। হ্যাঁ হ্যাঁ, একদম ইয়ার ভিজিট করেন। দোকানদারের সাথে কথা বলছে মিস্ত্রি, কি কি তার কাটা আনতে হবে সেটার জন্য। তো আমার ছেলে গেছে আনার জন্য, সেখানে গিয়ে ফোন দিছে, ফোন দেওয়ার পর এখন দোকানদার জিজ্ঞেস করতেছে কি লাগবে, তো এখন মিস্ত্রি বলছে। সুতা দেন, 250 দেন, 250 গ্রাম সুতা। জি জি, আচ্ছা আচ্ছা, আবার দিলে বলেন লাগবে কম পাঠাবেন। আচ্ছা না দেখে সামনে পরে নাকি কথা। এই তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রথম পিলার বসাচ্ছে। তো এরকম করে এক এক করে সবগুলা পিলার বসানো হয়ে যাবে। আর এদিক দিয়ে আছে চাউলের বস্তা এবং সাথে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এবং মুড়ি। আর এখানে আমি কিছু মাছ কেটে ধুয়ে নিয়েছি, সবগুলা মাছ কাটা সম্ভব না, তাই আমি অল্প কিছু মাছ কেটে ধুয়েছি। আর বাকিগুলা ফ্রিজে আছে, সেগুলা পরে আস্তে আস্তে কাটবো। এখন সময় কম, তাই অল্প কিছুই নিছি। মিস্ত্রিদেরকে 11:30টার নাস্তা দেওয়া হয়েছে, মুড়ি আর চানাচুর। মুড়ি কেমন হয়েছে? খুব ভালো, খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আমার শুধু শুধু কিন্তু আমার সুনাম করেন না। ভাত চিংড়ি দিয়ে করলা রান্না করেছি, আর শিং মাছ পেঁয়াজ দিয়ে ভুনা হয়েছে, সাথে আছে ডাল আর কাঁচামরিচ, পেঁয়াজ, লেবু আর পানি।
আর এখানে পাশের বাড়ির এক ভাবি এসেছে, সে মজার মজার কথা বলছে আর আমরা হাসছিলাম, হাসতে হাসতে পেট ব্যথা করতেছে। আর এর মধ্যে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাকে কি এই দুইটা মারলেই শেষ হয়ে যাবে? হ্যাঁ দুইটা মারলে শেষ কি তরকাটা? না কে না কই আরো কি এদিক দিয়ে বেড়ার কাজ কি আরো করবেন নাকি? আর মাঝেরটা কালকা লাগাইবেন না? আমাদের টাকা এগুলা মারতেছেন কি লাগিয়া? প্রত্যেকটা কি এক সমান আছে নাকি এটা লাগিয়া? হ্যাঁ গ্যাপটা ওই প্রত্যেকটা গ্যাপ কি এক সমান রাখতেছেন? এই তো আপনার দল বুঝছেন। ভাবি তো বুঝতেছি ওই দর্শক ঘরে তো আবার বুঝান লাগে। এখন তো দর্শক ঘরে তো বুঝাইতে হইব, নিজে বুঝলে কি হইব? আগে তো একলা বুঝছি, এখন তো সবাই বুঝাইতে হইব। তো দর্শক সব মাপ যোগ ঠিক করে দেওয়া হইতেছে, কোনোটা যেন কম বেশি না হয়, সেজন্য এগুলা কাজ করার আগে মাপ যোগ করতেছে। তার কাটা মারার পরও আবার দেখলো যে সব কিছু ঠিক আছে কিনা। আর মিস্ত্রিটা আর কিছুক্ষণ পরেই চলে যাবে। এটি হচ্ছে সন্ধ্যার আকাশ। আজ এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।